আজকে সকালবেলায় বাড়ি থেকে বেরোনোর সময় পেপারে পড়লাম একটা খবর যে গুগল ম্যাপে ভুল লোকেশন দেখানোর কারণে একটা ফ্যামিলি ফোর হুইলার নিয়ে নদীর ওপরে পড়ে গেছে। মানে ওখানে গুগল ম্যাপে দেখাচ্ছিল যে ব্রিজ রয়েছে, আর অ্যাকচুয়াল এ ধরনের ব্রিজ কিছু ছিল না। তো ওনারা গিয়ে কি করেছে, একটা নদীর মধ্যেই পড়ে গেছে। তো এরকম আমারও কিছু তিক্ত অভিজ্ঞতা আছে গুগল ম্যাপ নিয়ে, ভাবলাম সেগুলোই একটু শেয়ার করবো আপনাদের সাথে। আহ, আমরা প্রত্যন্ত এলাকাতে কাজ করি, তো মার্কেটিং এর কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গাতে যেতে হয় যেখানে নেটওয়ার্ক ইস্যু রয়েছে, প্রপারলি ভাবে ফোনের কানেক্টিভিটি নেই। তো গুগল ম্যাপের ইস্যু আমিও প্রচন্ড পরিমাণে ফেস করেছি। যেমনটা বলি, আমি তখন বাঁকুড়াতে ছিলাম। আহ, বাঁকুড়াতে আমি বিষ্ণুপুর এরিয়ার কোনো একটা জায়গা ভিজিটে গেছিলাম। তো আমাকে দেখাচ্ছে যে এদিক থেকে একটা বাইপাস নিয়ে আমি মেন রোডে উঠতে পারবো, কিন্তু যখন ওই লোকেশনটা আমি ফলো করে পৌঁছলাম, দেখলাম একটা পাড়ার মধ্যে একটা বিশাল বড় পুকুরের সামনে গিয়ে আমি পৌঁছেছি, যেখানে একসঙ্গে অনেক মহিলা স্নান করছে। মানে একটা বিচ্ছিরি একটা অপ্রস্তুতকর একটা মানে পরিস্থিতির মধ্যে আমি পড়ে গেছি। ঠিক আছে, তো কোনো রকম ভাবে বাইকটা ঘুরিয়ে সেখান থেকে ব্যাক করে মানে পালালাম আর কি। লোকে কি ভাববে একবার পরিস্থিতি ভেবে দেখুন। তো यही नहीं, अभी और सुनिए। তো এরকমই আমার নিজের জেলা পূর্ব মেদিনীপুরেও এরকম একটা পরিস্থিতি হয়েছে যে আমি গুগল লোকেশন ফলো করে একটা জায়গাতে যাচ্ছি। তো গিয়ে দেখছি একটা লোকের বাড়ির উঠোন, সামনে একটা দরজা। তো মানে আমার মনে হচ্ছে যেন ওই দরজাটা খুলে বোধহয় আমাকে বাইক নিয়ে ওদিকটাতে যেতে হবে, মানে আলিবাবার গুহার মতো হয়ে গেছে আর কি। তো আমার একটু কিউরিসিটি হলো বিষয়টা নিয়ে, আমি গিয়ে দরজাটাতে নক করলাম। সামনে থেকে একজন ভদ্রলোক বেরোলো, বেরিয়ে বলছে, কিছু বলবেন? আমি বললাম যে না না, আমি এখান থেকে একটা জায়গাতে যাব, তো আমাকে না এরকম একটা জায়গা দেখাচ্ছে। বলছে না না, আপনি ভুল এসছেন, এরকম তো কোনো এখানে রাস্তাই নেই, আপনি ওদিকটাতে চলে যান, ওদিকটাতে মেন রাস্তা রয়েছে। মানে গুগল লোকেশন ফলো করে এরকম একটা বিচ্ছিরি একটা পরিস্থিতির মধ্যে হয়তো বা আমাকে আপনাকে অনেককেই পড়তে হয়েছে। তো তো আপনারা যদি এরকম কিছু পরিস্থিতি ফেস করে থাকেন গুগল লোকেশন ফলো করার কারণে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন।